এই হচ্ছে আমাদের আজকের খাবার। এই যে রায়না বাবাকে দিয়ে দিছি। মজা হয়েছে না চিকেনটা? গুড এক্সিলেন্ট। এমনি অল্প তেলে রান্না করলে একদম। তো চিকেনটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি এখন একটু উল্টাই দিব, তাহলেই হয়ে যাবে। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করব। তো ডায়েট করার সময় আমি চিকেনটা সাধারণত কিভাবে খাই বেশিরভাগ, তো সেটাই আজকে ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে 4 পিস চিকেন, তারপরে এখানে হচ্ছে আর কি দিব। তো ডায়েটের খাবারগুলি তো একটু অন্যরকম করে তৈরি করতে হয়, আপনারা সবাই জানেন। কিভাবে মজা করে রান্না করা যায় সেটাই চেষ্টা করি। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, আদা রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা একসাথে আমি ফিটি নিছি। তো এটা সম্পূর্ণটাই দিয়ে দিব। মানে এটা হচ্ছে আমি মানে তান্দুরি স্টাইলে করব, কিন্তু ঠিক তান্দুরি না, এই হলো কথা। এখানে দিয়ে দিলাম। এখানে আমি ফাঁকি গুঁড়ামরিচটা দিব না, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিছি। সাথে আছে অল্প করে লবণ দিব, বেশি না লবণ। এখন দিচ্ছি হলো টক দই, এই 1 চামচের মতো দিয়ে দিলাম টক দই। তারপর দিব হলো এখন একটু গরম মশলা, কাবাব মশলা বা তান্দুরি মশলা যেটাই থাকে ওইটাই দিয়ে দিবেন। আমার কাছে তান্দুরি মশলাটা নাই, তান্দুরি মশলা থাকলে আমি অল্প করে তান্দুরি মশলাটা দিই, ওটা দিলে খুবই সুন্দর হয়। তো এই হচ্ছে সিম্পল আর কি মশলা, আর কোনো মশলাই দিব না আমি এখানে। আর দিব হচ্ছে একটু সরিষার তেল, সামান্য পরিমাণ, বেশি না, এই কয়েক চামচ আন্তাজ, 2 চামচ আন্তাজ দিলাম আর কি, 4 চামচের। আর একটু লেবু। মানে এটা তেল ছাড়া যদি খেতে পারেন তেল ছাড়াও খেতে পারেন, কিন্তু আমার একদম তেল ছাড়া আমি খেতে পারি না। তো 2 চামচের মতো, 4 চামচের 2 চামচের আন্দাজ দিলাম। আর এটা আমি এয়ার ফ্রায়ারে করব। এয়ার ফ্রায়ারে করলে তেল বেশি দেওয়া লাগে না, সুন্দর মতো একদম ফ্রাই হয়। এখন জাস্ট ম্যারিনেট করে রেখে দিব। তারপর হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে নামাই নিব, নামায়ে ফ্রাই করে নিব এয়ার ফ্রায়ারে। ফ্রাই করার সময় আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। এখন জাস্ট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনারা যারা ডায়েট করেন বা একটু হেলদি উপায়ে খেতে চান, এভাবে খেতে পারেন, এটা খুবই মজা হয়। আমি মাঝে মধ্যেই খাই এভাবে, কারণ অল্প তেলে মাংস রান্না করে খাওয়া যায় না, ওইটা মানে একদম এত খারাপ লাগে আপনি মুখেই দিতে পারবেন না। অল্প তেল বা তেল ছাড়া মাংস রান্না করে খাওয়া যায় না। মাছ খাওয়া যায়, কিন্তু মাংসটা একদম আমি খাইছি, আমার কাছে মানে মুখেই দিতে পারি না, এমন লাগছে। কিন্তু এইভাবে ম্যারিনেট করে আপনারা চুলায়ও এটা ফ্রাই করতে পারেন, একদম জাল কমায় দিয়ে আস্তে আস্তে করে চুলায় ফ্রাই করতে পারেন। আর যদি চুলায় না করেন এয়ার ফ্রায়ারে দিলে কি সবচেয়ে ভালো হয়, সুন্দর মতো ফ্রাই হয়, তেল বেশি লাগে না। বা আর ওই ইলেকট্রিক ওভেন থাকলে ইলেকট্রিক ওভেনে দিয়ে দিবেন, ওটা তো আরও বেশি সুন্দর হবে। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা থেকে, খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো এই তো একদম সিম্পল মশলা, তেমন কোনো ঝামেলা নাই, যা সব কিছু একবার দিয়ে ফিটে নেবেন। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো চিকেনটা তো ম্যারিনেট করে রাখলাম, আর এখানে আমার একটা অর্ডারের জিনিস তৈরি করতেছি, সেটা হচ্ছে এই যে কাবাব। তো কাবাবের অর্ডার আসছে, তো আমি প্রেসার কুকারে যা সিদ্ধ করে নিলাম। এখন এটা এই পানিটা শুকাতে হবে, আমি ওই চুলায় এটা পানিটা শুকাই নেব। তো এই যে চিকেনটা আমি হচ্ছে ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি জাস্ট যখন খাবো তার আধা ঘন্টা আগে এটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে, হতে থাকুক।
20 মিনিট মতো দিয়ে দিলাম, হতে থাকুক। তো চিকেনটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি এখন একটু উল্টাই দিব, তাহলেই হয়ে যাবে। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর এক পাশ উল্টাই দিলেই হবে আর কি। কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পুদিনা পাতা, ধনিয়া পাতার। উল্টাই দিয়ে আরও 20 মিনিট দিব, কারণ চিকেনটা একটু ভালো মতো সিদ্ধ করে খেতে হবে। হচ্ছে আমাদের আজকের খাবার। এই যে রায়না বাবাকে দিয়ে দিছি, আর হচ্ছে যে আমি নিছি। এই হচ্ছে চিকেনটা। এই যে দেখেন, চিকেনটা একদম সুন্দর মতো কুক হয়েছে। তো চিকেনটা একটু ভালো করে কুক করে নিলে খেতে ভালো লাগে। এটা হচ্ছে ওটস দিয়ে, বেশি করে সবজি দিয়ে খিচুড়ি করছি। ওটস একদম সামান্য পরিমাণে, আর ডাল দিছি, আর একদম 4-5 পদের সবজি, বেশি করে সবজি দিছি। মজা হয়েছে না চিকেনটা? গুড, এক্সিলেন্ট। এমনি অল্প তেলে রান্না করলে একদম খাওয়া যায় না মাংস, তো এইভাবে একটু গ্রিল করলে খাওয়া যায়। তো আপনি এভাবে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো এই যে আমার কাবাব রেডি। কাবাবগুলো আমি ফ্রিজে তৈরি করে ফ্রিজে রাখছিলাম, মাঝখানে পলিথিন দিয়ে প্লাস্টিক দিয়ে। তো হয়ে গেছে সুন্দর মতো। এখন হচ্ছে আমি এগুলা জিপার প্যাকেট ভরে রেখে দিব। এই হচ্ছে কাবাব রেডি। আমার হাতের কাবাবটা অনেকেই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর আমি টেস্ট করে দেখেছি, না রায়ান টেস্ট করে দেখছে, মজা হয়েছে। তো আজকে আমি কি রান্না করতেছি আর কিভাবে রান্না করি সেটা একটু দেখাই। আমি এখন শর্টকাট রান্না করি। শর্টকাট বলতে একেবারেই শর্টকাট, জাস্ট সব কিছু দিয়ে মেখে বসাই দিই। তো এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছটা আজকে রান্না করব। আরেকটা মাছও আছে, ওইটাও রান্না করব, এই যে রুই মাছ। তো আমি এখন ডায়েট যেহেতু করি, আর এইভাবেই এখন খাওয়ার চেষ্টা করি, যেহেতু তেল একদম কম। 1 চামচ, 4 চামচের 1 চামচ তেল দিছি। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, তবে একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে আমি মাখাই নিছি। এখন হচ্ছে এটা মাখাবো। তো এখানে আমি কি কিনেছি, এই যে সামান্য যে তেল দেখা যাচ্ছে একটু হালকা, আর এই যে আদা রসুন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ধনিয়ার গুঁড়া। এটা এখন ভালো করে চটকাবো। আমি এখন এইভাবেই রান্না করি। লবণটা দিতে ভুলে গেছিলাম, লবণ দিলাম। এখন সুন্দর করে মাখাইছি। যখন হাত দিয়ে চটকায় চটকায় মাখবেন, তখন এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখন এটা নাকি এভাবেই খাই, কারণ অল্প তেলে আর কি করা যায় না। মাছ মশলা কষাইতে সময়ও লাগে, আবার ভালোও লাগে না। তো এভাবে আমি কয়েকদিন যাবৎ খাইছি, আমার কাছে ভালো লাগছে। কিন্তু এই মাছটা ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টা রাখবো আমি। এটা কিন্তু সাথে সাথে বসাই দিলে আর ভালো লাগবে না। ম্যারিনেট করে মাছটার ভিতরে সব ময় মশলা ঢুকবে, তাহলে মাছটা স্বাদ লাগবে।
রুই মাছ রান্না করব হচ্ছে সবজি দিয়ে, আর এখানেও আমি কিছু সবজি দিব। এখানে হচ্ছে বেগুন আর হচ্ছে ধুন্দুল। এখন হচ্ছে আবার একটু মাখাবো, এভাবে মাখায় কিছুক্ষণ রাখবো আর কি। পাইছো শাক? আচ্ছা রাখো। ওটা কিছুক্ষণ এভাবে থাকুক। এটার মধ্যে আর পরে সবজি মেশাবো। এই যে সবজিটা কেটে রাখছি, এখানে হচ্ছে কহি আছে, তারপরে পটল আর অল্প ধুন্দুল, এই হচ্ছে সবজি। কারণ আমাদের তো সবজি খেতেই হয়, সবজি তো না খেলে হবে না, তো এই জন্য সব কিছুতে একটু বেশি বেশি পরিমাণ সবজি দিই। তো এভাবে খাই আমি, এভাবে প্রায়ই খাই, আমার কাছে এভাবেই ভালো লাগে। মাখায়া একদম কম তেলে রান্না করা যায়। আর কেউ যদি পারেন তেল ছাড়া একদম খাবেন, সেটা তো আরও উপকার। তো তরকারিগুলো বসাই দিচ্ছি, অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখছিলাম, তারপর হচ্ছে জাস্ট পানি দিয়ে বসাই দিচ্ছি। মানে যে একটু লেবু পাতা দিলাম, যেহেতু এটা ছোটো মাছ, লেবু পাতা দিলে ভালো লাগবে। লইটা মাছগুলা, এখানকার লইটা মাছগুলো অনেক ফ্রেশ থাকে, যার কারণে খাইতে খুব ভালো লাগে। মানে একদম পানিতে শুকায় ফেলবো, আর হয়ে যাবে। আর এই চুলায় ওই তরকারিটা বসাই দিচ্ছি, মাছটা বসাই দিচ্ছি। জালটা কমাই দিব, মাছটা আর সবজিটা একটু সিদ্ধ হবে।